সুযোগ হয়নি। উনি পৃথিবীতে আসছেন, আসার পরে আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম কি? এই যে কোরআন, কোরআনের মাধ্যমে বা সহিফাগুলোতে আসছে, এর মাধ্যমে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়েছেন, আর হযরত মুসা আলাইহিস সালামকে নিয়েছেনও, উঠাইছেনও, নামাইছেন, ওনার মর্যাদাটা বেশি। তো কোরআন দিয়ে মূলত আল্লাহর সাথে কনভারসেশন হয়। আমরা যে দোয়াটা করি এটা হলো আল্লাহর কাছে আমাদের দোয়া বলি আমরা, আর কোরআনটা যখন করি তখন আল্লাহর মেসেজটা আমরা শুনতেছি। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির একমাত্র হচ্ছে কোরআনটা বুঝে বুঝে করা। কোরআনটা বুঝে যদি আমরা করি, সেই অনুযায়ী যদি জীবন করি এবং ফ্যামিলিটাকে যদি ইসলামাইজ করতে পারি, কারণ আপনি নিজে ফ্যামিলিকে সুন্দর না করলে আপনি নিজে আমল করতে পারবেন না, করতে পারবেন। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমরা আল্লাহ রসুলের দলে থাকবো না অন্য দলে যাবো। উনি যেইভাবে এত পেরেশান ছিলেন মানুষের জন্য, আমাদের এটা করতে হবে। যদি জামাত কোনোভাবে ক্ষমতায় আসে, কে বলতে আমাদের কি করতে হবে? আমাদের ঘুমটু মারা হয়েছে, রাত্রে 3টা বাজে এসে লাগতে বলছিলেন আমার জামাই আমার মারছে, বিচার করো, বলবে কিনা ভাই অমুকের সমস্যা হয়েছে, এটা হাসপাতাল নিতে হবে। তখন জামাতের কর্মীরা সমাজকর্মী হিসেবে ঝাঁপাই করতে হবে। এখনই তো পারবো সমাজকর্মী যারা বেশি, ঠিক না? এখন পকেটের টাকা দিয়ে করি, তাতে বাংলাদেশ কিন্তু ছেড়ে গেছে জামাত যা করতেছে। এর সাথে যদি সরকারি ফান্ড যোগ হয় তাহলে আলহামদুলিল্লাহ, মানে দেশে 5 বছরও লাগবে না। 11টা গ্রুপ আছে, তাদের কাছে সম্পর্ক কি করবে। এগুলো যদি সুন্দর করে ডিস্ট্রিবিউশন করা যায়, জাকাত ব্যবস্থা প্রবর্তন করা যায়, সারা বাংলাদেশ বলে যাবে এবং আমরা জাকাত দিব, গরিব আছে এই ঘটনা ঘটবে। 5 বছরও লাগবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি করবো কোরআনের মাধ্যমে, আল্লাহ রসুলের দলে থাকবো। বাকি যত ঘটনাই ঘটবে, আল্লাহকে যদি আপনি সামনে দেখেন যে আমার সাথে আল্লাহ আছে, এর চেয়ে পাওয়ারফুল আর কেউ হতে পারে? আল্লাহ রাসূল যখন এই হিম্মতটা উনি পেয়েছেন, তখন আর কাউকে কেয়ার করেন, আমরা ওইটা করবো ইনশাআল্লাহ। আর উম্মত হিসেবে আমাদের এটাই করা উচিত। আর এর বাইরে যাওয়া মানে শয়তানের রাস্তায় চলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগ করতে পারি, আর একনিষ্ঠ বান্দা হতে পারি, আল্লাহ রাসূলের একনিষ্ঠ উম্মত হতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি আজকে দর্শ শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ দারসুল কোরআন শুনলাম। দারসুল কোরআনের উপরে সমসাময়িক কোনো প্রশ্ন আছে, জানার কোনো বিষয়? না, যে একটা বিষয় আর কি, যে আমি আল্লাহর কাছে সাহায্য চালাম, আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ কর সেটাই তুমি করো, কিন্তু আরো যে দোয়া আছে আল্লাহর কাছে রিজিক চাওয়া, অনেক সন্তান চাওয়া, ওগুলো মানে ইন্ডিভিজুয়াল যেগুলো আর বিশেষ কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা করে, এটা বলা হয়েছে আর একটা সমস্যা, নির্দিষ্ট সমস্যা করে আমরা একেবারে হতাশ হয়ে যাই, হতাশার সাগরে ডুবে যাই। আল্লাহ এটা পছন্দ করেন না। এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহ চায় যে তোমার জন্য তো আমি রেডিটির মতন রেডিমেড আমি 10টা সলিউশন রেখে দিচ্ছি বা 100টা রেখে দিচ্ছি, তুমি খালি এটা নিয়ে ব্যস্ত আছো, সমস্যাটাকে বড় করে দেখছো, অথচ এই সমস্যা অতি নগণ্য, সমাধান অনেক বেশি। তো সমাধানের দিকে যদি মাথায় থাকে, তখন দেখা যাবে সমস্যাটা আমাকে এত পীড়া দিবে না, কষ্ট হবে না, আমরা তাড়াতাড়ি সলিউশন করি। এছাড়া তো অসংখ্য দোয়া আছে, আমরা করি না যে রব্বানা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এটা সবচেয়ে বড় কথা যে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন। দুনিয়ার কল্যাণ মানে খালি দুনিয়ার সম্পদ দিয়ে এগুলো না। আপনি 10,000 টাকা ইনকাম করে তার ফ্যামিলি অনেক সুখী, কারণ তার মনে কোনো টেনশন নেই। আর লাখ লাখ টাকা ইনকাম করে এরকম হইতে পারে না, পেরেশানি, সমস্যা, আর আমার ব্যাংক ব্যালেন্স এই ঝামেলা। আবার যারা এতদিন কামাইছে হাজার হাজার $1,000,000, তারা কোথায় আছে? কিছু লুকায় থাকতেছে, করে মুখও দেখাতে পারে না। তাহলে আল্লাহ ওইভাবে দেয় আর কি, মানে পেরেশানিটা থাকে না। এটা হলো মূল বিষয়। এরপর আমরা দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'ইউন রব্বি হাবিলি মিনাস সালিহিন, এক সন্তানের দোয়া, বিভিন্ন বিষয়ের দোয়া আছে। বেশি বেশি স্ত্রী পাওয়ার দোয়া করা যায় কিনা, এটা জায়েজ কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ। না, স্ত্রী সন্তান চক্ষু শীতলকারী হয়, এটা তো তারা মুত্তাকিদিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, সেটা তো চাইলাম, এটা তো চক্ষু শীতলকারী স্ত্রী চাইলাম না, ওইটা সুযোগ আছে। সূরা নিসা পড়বেন, সূরা নিসার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আপনি 2, 4, 6 আপনার যদি সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, দুইটা কন্ডিশন। আপনার যদি শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য না থাকলে শারীরিক সামর্থ্য থামানোর জন্য রোজা রাখতে বলা হয়েছে, ঠিক আছে? আর শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে অবশ্যই আপনি 2, 4, 6 পারবেন। শেষে আল্লাহ একটা সিল মেরে দিচ্ছে যে যদি তাদের মধ্যে ইনসাফ করতে না পারো তাহলে তাদের একটাই করলাম। আমরা ইনসাফ করতে খুব কম পারি, এই জন্য একজনই ভালো।
এই সমাজে দুইজন চেয়ে খামাখা বাসায় যাদের লাগে না। আরেকটা হাদিসের কথা আমরা বেশি বলে দেই তাহলে বলবো যে তবে এই জায়গায় যাওয়ারই দরকার। এই ইন্নামাল উসরি ইসরা ফাইন্নামাল উসরি ইসরা এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল এই হাদিসটা এইভাবে দেখাইছেন। এই যে একটা ঘর, মাঝখানে একটা আগ, দেখছেন হাদিসটা? তিরমিজি শরীফে এরকম একটা হাদিস আছে। আল্লাহ রাসূল হাদিসটা আঁকার পরে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যাটা দিছে, এই যে বাউন্ডারিটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের হায়াত, আর এই যে মাঝখানে যে লম্বা দাগটা, এটা হচ্ছে তোমাদের আশা আকাঙ্ক্ষা। মানে হায়াত হচ্ছে 50 বছর, বিল্ডিং এর পাইলিং করে কত বছরের জন্য? 100 বছরের জন্য। বাঁচবে 50 বছর, কিন্তু পাইলিং 100 বছর। এটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা। বলছি ইয়া রাসূলুল্লাহ মাঝখানে যে দাগগুলো, এগুলা কি? হ্যাঁ, এই মাঝখানের ছোট ছোট দাগগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলছে এগুলো হচ্ছে তোমাদের জীবনের সমস্যা। একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়। অর্থাৎ জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্যা ছাড়া কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষেরই একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা। এই সমস্যাগুলো সমাধান একটার পর একটার পর একটা আল্লাহ করতেই থাকে। একটা সমস্যা শেষ হলে আরেকটা, একটা ছোট সমস্যা শেষ হলে আরেকটা বড় সমস্যা। এই সমস্যা এবং সমাধান এই দুইটা পাশাপাশি। ইন্নামাল উসরি ইসরা ফাইন্নামাল উসরি ইসরা। আল্লাহ দুইবার বলছে, নিশ্চয়ই সংকীর্ণতার সাথে প্রশস্ততা। মানে যেখানে সমস্যার, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, যত মুশকিল তত আসান। এই মুশকিলে না পড়লে আসান তো আর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর হুকুম ছাড়া আসে না। এই জন্য আমাদের এক ভাই ফেসবুকে লিখছে, আলহামদুলিল্লাহ অসুস্থতার নিয়ামতে আছে। আরেকজন দায়িত্বশীল কমেন্টস করছে যে আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাই। তার মানে অসুস্থতাটাও একটা নিয়ামত, সুস্থতাটাও নিয়ামত। সর্বাবস্থায় আমরা যেন আল্লাহর কাছে শুকর এবং সবরের উপরে থাকি। ভাই কেমন আছেন? উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে উত্তরটা আসে বাঁকা, ভাই কোন রকম পেটে বাতে, মোটামুটি না মইরা বাইচা চলতেছে। হ্যাঁ, উত্তরটা হবে আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের দুইটা জিনিস, সর্বাবস্থায় শুকরিয়া, হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে